নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। মোহনবাগানের নির্বাচন নিয়ে এখন সরগরম ময়দান। এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। সত্যি যদি বলেন, মনে মনে ভাবছি কবে এই ইলেকশন প্রসেসটা শেষ হবে। এইভাবে বক্তৃতা দেওয়ারও অভ্যেস নেই, এবং আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি যে আমরা মোহনবাগানিরা আমাদের সবার একসাথে থাকা উচিত না। ইলেকশন তাই বলে থাকা হওয়া উচিত, আমি ইলেকশন কিন্তু আজকে ইলেকশনের পরেও যেন পরের দিনই আমরা হাতে হাত রেখে সেই সল্টলেক স্টেডিয়ামে বসে ইস্ট বেঙ্গলের আগেন্স্টে একসাথে গর্জাতে পারি। এটা কিন্তু আমাদের সবার নিয়ম হতে হবে। আমাদের কারোর মধ্যে আমরা একটা পরিবার, আমি মনে করি আমরা মোহনবাগানিরা একটা পরিবার। বুধবার রাতে বেলঘরিয়ায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এইভাবেই শুরুটা করলেন সৃঞ্জয় বসু। শিশির ঘোষ, শিলটন পালদের ছাড়াই অবশ্য শেষ 2 দিন নির্বাচন প্রচার করলেন তিনি। তবে পাশে দেখা গেল সিদ্ধার্থ রায়, স্বাধীন মল্লিক থেকে মদন দত্তদের। সদস্যদের কাছ থেকে নিলেন এদিনও অনেক প্রশ্ন। যে জায়গার টিকিট গ্যালারিতে দেওয়া হয় মেম্বারকে, তার জন্য যে টাকা হবে অনেক মেম্বার দিতে রাজি হবে, কিন্তু কখনো 4 নম্বরে লোয়ার ট্যাক্স, কখনো আপার ট্যাক্স, ইভেন জল, যেটায় গরমকালে মানুষ, আমরা বাচ্চাদের ফ্যামিলিকে নিয়ে খেলা দেখতে যেতে চাই, কিন্তু আমি আমার বাচ্চাদের একটা করে নিয়ে যেতে পারি না, ওকে বলি তুই জল পাবি না। আমি বাবা হয়ে কষ্ট করতে পারি, বাচ্চাটাকে কি করে কষ্ট করাবো? জল খেতে হলে গ্যালারি বাইরে গিয়ে জল খেতে হয়, কিন্তু কিছু মনে করবে না, অফিসিয়ালদের কাছে কিন্তু জলের মতো স্টেডিয়ামে চলে আসে। আপনাকে আমি বলছি না, নর্মালি বলছি, আমি নিজে দেখেছি অফিসিয়ালদের কিন্তু জলের বদল ভাই এই যে 70,000 60,000 মেম্বার, আমরা আমার টিকিট কেটে যাওয়া যায়, তারা তো ভালোবেসে যায়, তাদের ফ্যাসিলিটিসটা কোথায়? শুধু এই ভোটের সময়। আপনার পয়েন্টটা একদম ঠিক। এইটা দুটো কথা, একটা হচ্ছে মাঠে স্টেডিয়ামে জল দেওয়াটা করতে হবে গভর্নমেন্টের সাথে, এটা কোনো ক্লাবের হাতে নয়। তো এইটা একটা পয়েন্ট। আমি ইনফ্যাক্ট রাজ্যের ক্রীড়ামন্ত্রীর কাছেও বলেছি যে আমিও যেখানে যাচ্ছি এইটা একটা ফিডব্যাক পাচ্ছি, এটা সর্বোচ্চ মানে খেলার ক্ষেত্রেও এটা শ্রেয় নয়, এই একটা ফিডব্যাক। তো সেই ফিডব্যাকটা আমরা অ্যাড্রেস করতে হবে, আমরা কথা বলছি। আর টিকিটের ব্যাপারে যেটা বলছেন, মোহনবাগান ক্লাবের সভাপতিও লোয়ার টায়ারের টিকিট পেয়েছে, তো আপনি একলা নন, এবং আমি এটা সাপোর্ট করছি না, আমি এটা সাপোর্ট করে বলছি না। আমি দুঃখের কথা এই বলছি যে মোহনবাগান ক্লাবের সভাপতিও, তাকেও লোয়ার টায়ারের টিকিট পাঠানো হয়েছে। আগামী দিনে চেষ্টা করবো, কথা বলবো, যাতে মেম্বারদের অন্তত মিডল টায়ারের টিকিট দেওয়া হয়। যেটা আমার মনে হয় না সেটা অসম্ভব, কারণ কিছুদিন আগে যখন ভেবেছিল ভোট হবে না, তখন ছিল লোয়ার টায়ারের টিকিট, যখন দেখলো ভোট হবে তখন সেটা মিডল টায়ার হয়েছিল। তো এই জন্যই বলছি, ভোট হলে আপনাদের দরকার, ভোট না হলে আপনাদের দরকার নেই। আপনাদের অধিকারটা এইভাবে যেন না চলে যায়, এটাই আমার বক্তব্য। একই ছবি দেখা গেছে জোড়াবাগানেও। মঙ্গলবার 24 নম্বর ওয়ার্ডে সভা করেছেন সৃঞ্জয় বসু, আর সেখানেও সদস্য সমর্থকদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হয়েছিলেন সৃঞ্জয়। ছিলেন পুরমাতা ইলোলা সাহা। সদস্য সমর্থকদের আবেগকে গুরুত্ব দিয়ে সৃঞ্জয় বলছেন, এটা আশীর্বাদ। এটা সত্যি, এটা তো আশীর্বাদ, এটা এক ধরনের আশীর্বাদ যে তারা আজকে ভরসা রাখছে তাদের প্রিয় ক্লাব চালানোর ক্ষেত্রে। এটা সত্যি একটা আশীর্বাদ। ডেফিনেটলি এটা খুবই পজিটিভ সাইন, এবং এটাই তো মানুষকে চালিয়ে নিয়ে যায়। এটাই তো একটা ধরুন একটা অ্যাড্রেনালিন রাশ বলতে পারেন। বৃহস্পতিবার 2 শিবিরের কোনো প্রচার নেই। শুক্রবার থেকে আবার প্রচারে নামছে যুযুধান 2 গোষ্ঠী। ভিডিও ভাগে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে।